আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আসার পর বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন তা সময় মতো, পরিমাণ মতো সরবরাহ করেছেন, করে যাচ্ছেন। যার সাহায্যের কাছে আমরা সার্বক্ষণিক মুখাপেক্ষী, সেই আল্লাহর দেওয়া অজস্র নিয়ামতের জন্য শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে যে কথাগুলো শুনেছি তার সাথে লিংক রেখে বলবো আজকে, যে মানুষ যদি অপরাধ করে, সেই অপরাধের সাথে আল্লাহর ক্রোধ জড়িত হয়ে যায়, আল্লাহ ক্রুদ্ধ হন। ইয়াকা বিল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আর আল্লাহ যদি রেগে যান, ক্রুদ্ধ হন, তখন আল্লাহ তাআলা কি করেন? তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেন। ওয়ামান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া। অপরাধ বিভিন্ন রকমের হয়ে থাকে। কোন কোন পাপ বা অপরাধের চর্চা ব্যাপক হলে তার শাস্তিও ব্যাপক হয়। অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি আসে। তো এই যে করোনা সহ যেসব আমরা শাস্তি দেখি, বৈশ্বিক, আন্তর্জাতিক, বুঝতে হবে যে এর পিছনে আমাদের সেই ধরনের পাপ জড়িত ছিল বা আছে। তো সেই পাপের মধ্যে একটা হচ্ছে জুলুম, আর একটা হচ্ছে যে জুলুমের প্রতিকারে সচেষ্ট না হওয়া। আর জুলুমের মধ্যে গুরুত্বপূর্ণ জুলুম হচ্ছে কুফর, শিরিক, ব্যভিচার এবং সুদী কারবারের বা সুদের চর্চা করা। এবং এই অপকর্মগুলো সারা বিশ্বেই চলছে, যার সাথে ব্যাপক শাস্তির সম্পর্ক রয়েছে। আমরা জাতীয় জীবনে ব্যাপক ক্ষতিকর আরো কিছু গুনাহের তালিকা পেশ করছি। একটি হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে 2210, 2211। আল্লাহ নবী বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমার উম্মত 15টি অপকর্মে, 15টি খারাপ কাজে লিপ্ত হবে, তখন তাদের উপরে বালা মুসিবত নেমে আসবে। যখন আমার উম্মত 15টি অপকর্মে লিপ্ত হবে, তখন তাদের উপরে বালা মুসিবত নেমে আসবে। সেই অপকর্মগুলো কি? আমরা আমাদের সমাজ জীবনের সাথে মিলিয়ে দেখব। যদি দেখা যায় মিলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আমরা শাস্তির যোগ্য হয়ে আছি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, যে অপরাধের কারণে জাতীয় জীবনে বালা মুসিবত নেমে আসে, সেই অপরাধগুলো কি কি? ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, এক, ইদা তুখিজাল ফাইউ দুআলা। যখন রাষ্ট্রীয় সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা হবে। যখন রাষ্ট্রীয় সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা হবে। ওয়াল আমানাতু মাগনামা। যখন আমানতের খেয়ানত করা হবে, কেউ বিশ্বাস করে কিছু গচ্ছিত রাখলো, আর সে গনিমত মনে করে তা ভোগ করে দিল, যখন আমানতকে গনিমত মনে করা হবে। তিন, ওয়াজ যাকাতু মাগরামা। যখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, আনন্দের ব্যাপার না, খুব কষ্টকর মনে হয় যাকাত দেওয়াটা, না দিয়ে বাঁচার চেষ্টা করে, খালি ফাঁক ফোকর খোঁজে। তো যখন যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। চার, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন। যখন ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে, মানুষের শিক্ষা ধর্মের জন্য হবে না, দ্বীনের গুরুত্ব নাই, ধর্মীয় শিক্ষার গুরুত্ব কমে যাবে, বরং ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। আমার সন্তান কোথায় পড়ছে, সেই জায়গায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব কতটুকু আছে, এটা আমরা বিবেচনা করছি না, বরং পার্থিব উন্নতি হবে কোন শিক্ষায়, সেটাকেই প্রাধান্য দিচ্ছি।
তো আল্লাহ নবী বলেন যখন ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। 5 নম্বর, আতা আর রাজুল ইমরাআতা, যখন পুরুষ তার স্ত্রীর অনুগত হয়ে যাবে, স্ত্রী যা বলে তাই মেনে চলে, ন্যায় অন্যায় দেখে না। আর 6 নম্বর হচ্ছে ওয়াক্কা উম্মা, মায়ের অবাধ্য হবে। একজন পুরুষের সামনে দুইজন মহিলা বিবাহের পরে, স্ত্রী এবং মা, সে স্ত্রীকে বেশি গুরুত্ব দেয়, মায়ের কোনো গুরুত্ব নেই, মাকে কষ্ট দেয় আর স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়। তো যখন স্ত্রীর অনুগত হবে পুরুষ আর মায়ের অবাধ্য হয়ে যাবে, মাকে কষ্ট দিবে। পয়েন্টগুলো শুধু মনে রাখি। এরপরে হচ্ছে 5 নম্বর, আদনা সাদিকা, আর একটা হাদিসের ভাষা হচ্ছে বাররা সাদিকা, যখন বন্ধু বান্ধবকে কাছে টানবে, বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, কিন্তু আকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধু বান্ধবকে কাছে টানবে, গুরুত্ব দেবে, বাবাকে অবজ্ঞা করবে, বাবার সাথে খারাপ আচরণ করবে, যখন এই অবস্থা হবে। 9 নম্বর, ওয়াজাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, যখন মসজিদে হট্টগোল হবে, জোরে জোরে কথাবার্তা, কেউ কাউকে মানে না, এও জোরে বলে ও জোরে বলে, যখন জোরে জোরে কথাবার্তা হবে, মসজিদ হলো নীরব জায়গা, একটা আদবের জায়গা, তো সেই জায়গায় যখন উচ্চস্বরে কথা হবে, হট্টগোল হবে, তখন এটা খারাপ লক্ষণ। 10 নম্বর, বাসাদ আল কাবিলাতা ফাসিকুহুম, যখন গোত্রের মোড়ল হবে পাপী মানুষ, খারাপ মানুষ গোত্রের নেতৃত্ব দিবে। 11, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, যখন সমাজের জাতির কর্ণধার হবে নিকৃষ্ট ব্যক্তি। 12, ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররি, যখন মানুষকে সম্মান দেওয়া হবে তার অনিষ্ট এবং ক্ষতি থেকে বাঁচার জন্য, হৃদয় থেকে না, ভক্তি থেকে না, বরং তাকে সালাম না দিলে, স্যালুট না দিলে, সম্মান না করলে আমার খবর আছে, এখানে বসবাস করতে পারবো না, এত বড় মস্তান। তো সম্মান দেওয়া হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য, যখন এই অবস্থা হবে। 13 নম্বর, ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, যখন নর্তকী, গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে, যখন নর্তকী, গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে। 14, ওয়াশুরিবাতিল খুমুর, যখন মদ পান বেড়ে যাবে। 15, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, যখন এই উম্মতের উত্তরসূরিরা, পরবর্তী ব্যক্তিরা পূর্বসূরিদের লানত দিবে, অভিশাপ করবে, সমালোচনা করবে পূর্বসূরিদের। এটা কিন্তু হয়ে গেছে, আমরা নিজেদের বড় পণ্ডিত মনে করি। রসুলের যুগ, সাহাবাদের যুগ, তাবেঈর যুগ, রসুল 3টা যুগকে সার্টিফাই করেছেন, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরে তারপরের যুগ তাবেঈর যুগ, তারপরে তাবেঈর যুগ। তো উম্মতের প্রথম শ্রেণীর মানুষরা নিবেদিত প্রাণ ছিল দিনের জন্য, তো তাদের প্রতি শ্রদ্ধা থাকবে না, গুরুত্ব কমিয়ে দিবে। তো যখন এই 15টা অপকর্মে লিপ্ত হবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিক, সেই সময় তারা যেন অপেক্ষায় থাকে, রিহান হামরা, প্রচন্ড গরম বাতাস, যে কোনো সময় লু হাওয়া, প্রচন্ড গরম বাতাসের শাস্তি আসতে পারে। আও জালজালা, অথবা ভূমিকম্প, আও খাসফান, অথবা ভূমিধস, আও মাসখান, অথবা চেহারা বিকৃতি, আও কাজফান, অথবা পাথর বৃষ্টি, আও আয়াতিন তাতাবা কেনিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, পুরনো মালার সুতো ছিঁড়ে গেলে
তার পুঁতি বা দানা যেমন একটার পরে একটা পড়তে থাকে, ঠিক সেই সময় একের পরে এক প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে সেই সমাজের উপরে। তাহলে দেখা যাচ্ছে যে পাপের সাথে দুর্যোগের সম্পর্ক আছে, অপেক্ষায় থাকতে হবে যে কোনো সময় কখন যে আসে। আর একটা হাদিস হচ্ছে ইবনে মাজা, হাদিস নম্বর 4020, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামার, আমার উম্মতের একদল মানুষ অবশ্যই মদ পান করবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তবে মদ বলবে না, ভিন্ন নাম দিবে। এখনো কিন্তু হয়, যেই শব্দ বললে খারাপ শোনা যায় নাম চেঞ্জ করে দেয়, অন্য কিছু বলে ওটা দাও, আছে নাকি? তো ভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে। আচ্ছা, এবং যেই জায়গায় মদ পান করছে সেই জায়গার দৃশ্য হবে এমন, ওয়ায়ুযফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপরে, যারা মদ পান করছে তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র এবং গায়িকার ব্যবস্থা থাকবে। তার মানে উঁচু স্টেজ, তারা নিচে মদ পান করছে আর উঁচু স্টেজ থাকবে যেখানে বাদ্যযন্ত্র এবং গানের ব্যবস্থা। রসুলের যুগে এটা ছিল না, এই মঞ্চ ছিল না, স্টেজ ছিল না, যার কারণে রসুল ভবিষ্যৎবাণী করছেন যে মদ পানের জায়গাটা এমনও হবে যে তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র এবং গায়িকার ব্যবস্থা থাকবে। তো এই ধরনের যখন পাপ আসবে, আল্লাহ নবী বলেন ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, যেই ভূখণ্ডে ওই পাপের চর্চা হচ্ছে আল্লাহ ওই ভূখণ্ডকে ধসিয়ে দিবেন, আল্লাহ ওই জায়গাটাকে ধসিয়ে দিবেন ওই মানুষগুলো সহ। ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং তাদের সেই অপরাধীদের কাউকে কাউকে বানর এবং শূকরে পরিণত করবেন। এটা হলো ভবিষ্যৎবাণী। তো এইভাবে তো আমরা আযাবের, পাপের একটা লম্বা ফেরেস্তে দিতে পারবো, যে পাপ কাজ করলে তার সাথে অপরাধ যুক্ত হয়ে যায়, সরি, শাস্তি যুক্ত হয়ে যায়, পাপ করলে তার শাস্তি আছে। এখন প্রশ্ন আসে যে হুজুর অনেক কথা বললেন, অপরাধ করলে, পাপ করলে শাস্তি পেতে হবে, কিন্তু কই, আমরা তো দেখি আমাদের সমাজে অনেকে পাপ করেও ভালো আছে, দিব্যি ভালো, চাকরি করলে তাদের র্যাঙ্ক বেড়ে যাচ্ছে, সমাজ জীবনে নেতৃস্থানীয় পর্যায়ে আছে। তো কই, আপনার কথা তো ঠিক হচ্ছে না, কোরআন হাদিসের এই বক্তব্য তো মেলে না। এইভাবে একটা প্রশ্ন আসতে পারে যে পাপ করলে শাস্তি যে আসার কথা শুনলাম, তা আমাদের সমাজে তো অনেকে পাপ করেও ভালো আছে। বরং অনেক সময় প্রশ্ন আসে নামাজিরা বিপদে আছে, যারা ধর্ম কর্ম করে তারা বিপদে আছে, বরং যারা পাপ করে তারা বরং ভালো আছে, এরকমও কথা চলে আসে। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন তা মিথ্যা নয়, একেবারেই সত্য। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাপ করার সঙ্গে সঙ্গে কেন শাস্তি দেন না? কোরআনে কারীম তার জবাব দিচ্ছে, ওয়ারাব্বুকাল গফুরুর রহমা, তোমার রব, তোমার প্রভু বড় ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহু আকবার। এটা তার দয়ার বহির প্রকাশ, একান্ত দয়ার বহির প্রকাশ। দয়ার কারণেই আমরা নগদ শাস্তি পাচ্ছি না। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, আল্লাহ যদি মানুষের অপকর্মের সঙ্গে সঙ্গে দ্রুত শাস্তি দিতেন, লাআজ্জালা লাহুমুল আযাব, তাহলে শাস্তিকে ত্বরান্বিত করতেন, সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন। কিন্তু বাল্লাহুম মাউঈদ, আল্লাহ তাদের জন্য শাস্তি দেওয়ার জন্য একটা সময় ঠিক করে রেখেছেন। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ অপরাধীদেরকে অবকাশ দেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঢিল দেন। তাৎক্ষণিক শাস্তি দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর অধিক দয়ার কারণে আল্লাহ একটু সুযোগ দিতে চান, যাতে বান্দা অভিযোগ করতে না পারে যে আল্লাহ তুমি আমাকে তওবা করার সুযোগটাও দিলা না, একটু সময় পেলে তো ভালো হবার সুযোগ নিতাম, তোমার কাছে তওবা করে ফিরে আসতে পারতাম। বান্দা যেন কোনো অভিযোগ করতে না পারে, এই জন্য আল্লাহ একটু ঢিল দেন, অবকাশ দেন, সময় দেন। এটাকে অন্য ভাষায় বলা হয় ছাড় দেন তবে ছেড়ে দেন না। আরবিতে বলা হয় ইউমহিল ওয়ালা ইউহমিল,
আল্লাহ ছাড় দেন, সময় দেন, কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ ভুলে যান না, খেয়াল আছে। এখন যারা বুদ্ধিমান তারা এই অবকাশকে কাজে লাগায়। আল্লাহ তো নগদ শাস্তি দেন নেই, কিন্তু শাস্তি তো পাওনা হয়ে গেছে, আমি যে এই পাপ করেছি, অতএব এই শাস্তি থেকে বাঁচা যাবে কিভাবে, দ্রুত সেই ব্যবস্থা সে চলে আসে। সে তখন দ্রুত তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, ভুল স্বীকার করে আল্লাহমুখী হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেন। কিন্তু যারা দুর্ভাগা তারা তো ওই সুযোগটা বুঝতেও চায় না, তারা বরং অপকর্ম করতেই থাকে। এবং তারা কিন্তু জানে যে এটা একটা পাপ এবং এই পাপের সাথে শাস্তি আছে। এখন শাস্তি না পাওয়াতে আরেক সমস্যা হয়ে গেছে, তারা মনে করে সেরকম গুরুতর পাপ হলে তো আল্লাহ শাস্তি দিতেন, তো কই, শাস্তি তো আল্লাহ দিলেন না, তাহলে বোঝা গেল আমি এখনো ভালোই আছি। তো কোরআন করিম এই ব্যাপারে জবাব দিচ্ছে যে যেই মানুষগুলো মানে আযাব আসার পরও শিক্ষা নেয় না, সেই মানুষগুলোর আসলে প্রকৃতিটা কি। তো তার আগে ঢিলটা দেওয়ার ব্যাপারে একটা হাদিস পেশ করি, তারপরে আমরা কোরআনের আয়াত কোট করব। হাদিসটা হচ্ছে মুস্তাদরাকে হাকিম খণ্ড ৮, মুসনাদ আহমদ খণ্ড ২৮, পৃষ্ঠা নম্বর 547, আর হাদিস নম্বর হচ্ছে ১৭,৩১১। একই হাদিস ইমাম তাবরানী তার হাদিসের কিতাব আল মুজামুল কবির খণ্ড ১২, পৃষ্ঠা ৩০০, আর হাদিস নম্বর হচ্ছে ১৪,৩২৭। আল্লাহ নবী বলেন, ইদা রাআইতাল্লাহা ইউতিল আবদা। দুই হাদিসের দুই রকম ভাষা। প্রথম হাদিসের ভাষা হচ্ছে ইদা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাদ দুনিয়া ওয়া হুয়া মুকিম আলা মাআসি। ভাবার্থ হচ্ছে যখন দেখবে যে কোনো মানুষ অপরাধ করার পরও, অন্যায় করার পরও আল্লাহ তার পার্থিব কাঙ্ক্ষিত জিনিস দিয়ে যাচ্ছেন, বন্ধ করছেন না। অপরাধী মারাত্মক অন্যায় করে, তারপরও আল্লাহ তাকে দুনিয়ার পার্থিব তার যেটা কাঙ্ক্ষিত, যেটা সে চায়, আল্লাহ দিয়ে যাচ্ছেন। তার মানে ধরুন সে যদি চাকরিজীবী হয়, অন্যায় করার পরও দেখা যাবে তার র্যাঙ্ক বাড়ছে, সমাজ জীবনে সেই পাপী ব্যক্তি সম্মানজনক আসনে এসে যাচ্ছে, যেটা সে চাচ্ছে, পাপ করার পরও এটা পেয়ে যাচ্ছে। তো আল্লাহ নবী বলেন যখন দেখবে কোনো পাপীকে পাপ করার পরও তার যেটা ইচ্ছা, মনের যেটা চাহিদা আল্লাহ পূরণ করছেন, দুনিয়াবী চাহিদা আল্লাহ পূরণ করছেন, তখন বুঝবে ফাইন্নামা যালিকা লাহু মিনহু ইস্তিদরাজ, আল্লাহ তার পক্ষ থেকে ঢিল দিয়েছেন, একটু ছাড় দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা নবী একটা আয়াত পেশ করলেন। সেই আয়াতের আগে দুটো আয়াত পড়ছি, সূরা আনআম আয়াত নম্বর 42-43। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিক, আমি তোমার আগে অনেক জাতির কাছে রসুল প্রেরণ করেছিলাম। আখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, আমি তাদেরকে দুঃখ দুর্দশায় নিপতিত করেছিলাম, তাই সেই জাতিদেরকে। কিন্তু কেন করেছিলাম? লাআল্লাহুম ইয়াতাদাররুন, যাতে করে তারা কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে আমার কাছে। কিন্তু দুঃখজনক হচ্ছে ফালাউলা ইযা জাআহুম বাসুনা তাদাররু, তারা যখন সেই বিপদের পড়ে গেল, সেই দুঃখ দুর্দশায় পতিত হলো, তারপরও তারা কেন কাকুতি মিনতি করলো না আমার কাছে? কারণ কি? কেন তারা, এটা তো শিক্ষা নেওয়ার সময় ছিল, বিপদের সময়, বিপদের সময়ও কেন পরিবর্তন হলো না? একই প্রশ্ন আমাদের সময়, করোনা প্রভাবিত সময় চলছে, যে কাঙ্ক্ষিত পরিবর্তন আল্লাহ চাচ্ছেন তা কি আমরা দেখাতে পাচ্ছি? এখনো পাপ করে যাচ্ছি, এখনো ধর্ষণ চলছে, এখনো মানুষ খুন হচ্ছে, এখনো মানুষকে ঠকানো হচ্ছে। এই বিপদের মধ্যেও এই অবস্থা কেন হয়, কেন হলো? আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কারণ হচ্ছে এদের অন্তর শক্ত হয়ে গেছে, সাংঘাতিক শক্ত হয়ে গেছে। আর ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম মা কানু ইয়ামালুন, শয়তান এদের অপকর্মগুলোকে আকর্ষণীয় করে পেশ করছে, আরে তোমরা তো ভালোই করছো। এটা যদি তেমন অন্যায় হতো আল্লাহ তোমাদের শাস্তি দিতেন, যেহেতু তোমরা শাস্তি পাও নাই,
এত টেনশন করার কিছু নাই, অপকর্ম চালিয়ে যাও, এটা অপকর্ম না, এটা তোমার সুবিধার জন্য, এটা করতেই পারো। এইভাবে পাপ কাজকে আলংকারিক করে সৌন্দর্য বর্ধিত করে পেশ করে, একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যায়। সে তখন মনে করে যে আমি ঠিকই আছি, আমি ভালো পথেই আছি। অপকর্ম করেও তার মধ্যে এটা আসে, পাপের অনুশোচনা আসে না। তো এই শ্রেণীর ব্যক্তিদের আল্লাহ বলছেন তাদের দিল নষ্ট হয়ে গেছে, অন্তর পাষাণ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, যার কারণে কাঙ্ক্ষিত শিক্ষা এরা নিতে পারেনি। এরপরে আল্লাহ কি বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহ তো ঢিল দিয়েছিলেন। তো আল্লাহ এই মানুষগুলো যখন ভুলে গেল যেই উপদেশ তাদের দেওয়া হয়েছিল, সেই উপদেশ থেকে শিক্ষা না নিয়ে তারা যখন উপদেশের বিষয়টি ভুলে গেল, আল্লাহ এবার বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তখন তাদের সামনে আনন্দের, সুখের সব রকম দ্বার উন্মুক্ত করে দিই। আগাতে থাক, তোদের পাপ কর্ম নিয়ে আগাতে থাক, মানে আযাব না দিয়ে আমি বরং সুখের উপকরণ আরো আগায়া দেই। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যখন এই সুখের এবং আনন্দের উপকরণ পেয়ে তারা আনন্দে মত্ত থাকে, আখাযনাহুম বাগতা, আমি তখন তাদেরকে আকস্মিক পাকড়াও করি, আকস্মিক হঠাৎ করে ধরে। ফাইদা হুম মুবলিসুন, তখন তারা হতবাক হয়ে যায়, হতভম্ব হয়ে যায়। খুব শিক্ষণীয় জিনিস। যারা পাপ করেও এগিয়ে যাচ্ছি, পাপের মধ্যে আছি, অটল থাকছি, শিক্ষা নিচ্ছি না, মনে করছি ভালোই তো আছে, অপরাধের শাস্তি তো দেখছি না, তো আল্লাহ ঢিল দিয়ে রাখছেন এবং আরো ভালো অবস্থা দিবেন, দিয়ে এরপরে হঠাৎ করে টান মারবেন। এই ব্যাপারে একটা চমৎকার উদাহরণ আছে যে এই ভালো অবস্থা দিয়ে আল্লাহ কেন শাস্তি দেন হঠাৎ করে। মিশরের বাদশা ছিল সাদ জাগলুল, নাম তো সবাই জানে, সাদ জাগলুল মিশরের প্রধানমন্ত্রী হবেন। তো এই প্রধানমন্ত্রীর সাদ জাগলুলের একজন কট্টর বিরোধী ছিল, সাংঘাতিক ভাবে তার প্রতিটি কাজে সমালোচনা করত। সে কি করলো, সে সবাইকে বিস্মিত করে হঠাৎ করে তাকে কায়রোর সবচেয়ে সম্মানজনক পদে অধিষ্ঠিত করলো, একজন শত্রুকে, কড়া প্রতিপক্ষকে। তখন মানুষজন বিস্মিত হলো, আশ্চর্য হয়ে সাদ জাগলুলকে জিজ্ঞাসা করলো, এটা আপনি কি করলেন? যে আপনার প্রতিপক্ষ, কড়া সমালোচক, আপনি তাকেই কিনা কায়রোর সম্মানজনক পদে অধিষ্ঠিত করলেন। তখন উনি, যেহেতু ওনার আরবি ভাষা, মাতৃভাষা আরবি, উনি আরবিতে যে কথাটা বলেছিলেন তা একজন তাফসীরকারক কোট করেছেন। তিনি বললেন যে ওয়াজাতুহু ফি হাদা, আমি তাকে এই সম্মানজনক পদে অধিষ্ঠিত কেন করলাম জানো? লিয়ারিফা আল উলু ওয়াল মানজিলা, সে জানুক, সে বুঝুক এই উচ্চ মর্যাদার স্বাদটা কি, এই উচ্চ সম্মানের স্বাদটা সে পাক। লাভটা কি হবে আমার? এক পর্যায়ে আমি কি করব, আমার তো ভিতরে চিন্তা আছে আমি কি করব। আমি যখন তার থেকে এই পদ কেড়ে নিব, এই পদে অধিষ্ঠিত করার পরে, এই পদের স্বাদ আস্বাদন করানোর পরে যখন তাকে পদচ্যুত করব, তখন তার মধ্যে সাংঘাতিক আফসোস এবং আক্ষেপ তৈরি হবে। কি স্বাদের জিনিস, কি মহব্বতের জিনিস, কি উন্নত জিনিস আমি হারাইলাম। এবং এটা যেন তার সাংঘাতিক মর্ম পীড়ার কারণ হয়ে যায়। আমি এই জন্য তাকে এই উচ্চ পদে দিয়ে আসছি। তারপর একটা উদাহরণ আসছে যে আপনি যদি কাউকে, যে চাটায়ে বসে আছে, চাটায়ের উপরে, যেমন আপনারা জায়নামাজে ফ্লোরে বসে আছেন, তো কেউ আপনাকে ফেলে দিল, বেশি ব্যথা পাবেন না। কিন্তু আপনাকে যত উপরে উঠানো হবে, উঠানোর পর যদি ফেলে দেওয়া হয়, আপনি কিন্তু কষ্ট বেশি পাবেন। চাটায়ের উপরে বসে আছেন, ধাক্কা দিয়ে ফেলে দিলে সামান্য কষ্ট আসতে পারে, কিন্তু যত উপরে উঠানো হবে, উঠানোর পরে যদি ওখান থেকে ফেলে দেওয়া হয়, তখন কিন্তু কষ্ট অনেক বেশি হবে। তো উনি বললেন আমি তারে বেশি কষ্ট দেওয়ার জন্য এই সুযোগটা দিয়েছি, তাকে এই উচ্চ সম্মানে আসীন করে এরপরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেব। তো আল্লাহ তাআলা পাপীদের ছাড় দেন, ছাড় দিয়া যখন তারা খুব আনন্দে আত্মহারা, খুব সুখে আছে পাপ করেও, ঠিক এমন সময় তাদের মারে ধাক্কা, তখন তাদের মর্মপীড়া কষ্ট বেশি হয়। আয় হায় হায়, এ কি হলো!
মানে এটার জন্য আল্লাহ এই ব্যবস্থা রেখে দিয়েছেন। এই জন্য ভাই এটার মধ্যে খুব ভয়ের বিষয়, এত আনন্দিত হওয়ার কিছু নেই যে পাপ করার সঙ্গে সঙ্গে কেন আমি শাস্তি পাচ্ছি না। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 178, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। কাফেররা যেন মনে না করে আমি যে তাদেরকে ঢিল দিয়েছি, পাপ করার পরও দ্রুত নগদ শাস্তি দিচ্ছি না, এটা তাদের জন্য কল্যাণকর হবে, এই ঢিল তাদের জন্য কল্যাণকর হবে, এটা যেন তারা মনে না করে। আমি কেন ঢিল দিয়েছি? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি তাদের নগদ শাস্তি না দিয়ে ঢিল দিয়েছি যাতে করে ওদের পাপের পরিমাণ বাড়িয়ে নেয়, পাপের পরিমাণ যেন বাড়িয়ে নেয়। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অত্যন্ত লাঞ্ছনাকর শাস্তি অপেক্ষা করছে, আমি আল্লাহ রেখেছি। অন্য একটা আয়াতে আসছে সূরা মুমিনুন 55-56 হবে, আয়াহসাবুন আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। তারা কি মনে করে আমি যে তাদেরকে ধনসম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে সাহায্য করছি, তাদের জনবল অর্থবল দিয়ে সাহায্য করছি, নুসারিউ লাহুম ফিল খায়রাত, এর মাধ্যমে তাদের দ্রুত কল্যাণ সাধন করছি, এটা কি তারা মনে করে? বাল লা ইয়াশউরুন, আসলে তা নয়, তারা আসলে বুঝতে পারছে না, তারা পরীক্ষার মধ্যে আছে, তাদেরকে পরীক্ষা করা হচ্ছে, ওরা বুঝতেই পারছে না। সূরা তাওবা আয়াত নম্বর 55, ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। হে নবী, এই পাপীদের ধনসম্পদ এবং সন্তান সন্ততি দেখে আপনি যেন বিস্মিত না হন। বিস্মিত আসতেই পারে বিস্ময় যে পাপ করার পরও এরা ভালো থাকে কি করে, এদের জনবল অর্থবল বাড়ে কি করে। তো আল্লাহ বলছেন হে নবী, এই পাপীদের জনবল অর্থবল দেখে আপনি যেন বিস্মিত না হন। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ এইসব সুখের উপকরণ দিয়ে চাচ্ছেন, আল্লাহর ইচ্ছা। ইচ্ছাটা কি? যে পার্থিব জীবনে দুনিয়াতেই এদেরকে কষ্ট দিবেন, আযাব দিবেন। ওয়াতাজহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, এবং তারা যেন কাফের অবস্থায় মারা যায়, এটা আল্লাহর চাওয়া। তো কত বড় খারাপ একটা দিক যে যেই সুখের উপকরণ আল্লাহ আমার জন্য শাস্তির উপকরণে পরিণত করবেন, এবং আমার শেষ পরিণতি ভালো হবে না, ঈমান নিয়ে যেতে পারবো না, কাফের অবস্থায় মারা যাব, এর থেকে দুর্ভাগ্যের কি আছে। এই জন্য আপাত সুখ, আপাত নিরাপদ অবস্থা, পাপ করেও ভালো আছি বলে যেন বেশি খুশি না হই, বরং বুদ্ধিমত্তার পরিচয় হবে পাপের কারণে শাস্তি পাওয়াটাই প্রাপ্য ছিল, আল্লাহ তাৎক্ষণিক দিচ্ছেন না, এটা আল্লাহর একান্ত দয়া। আমার কাজ হবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি তো শাস্তি যোগ্যই হয়ে গেছি, তুমি শাস্তি দিলেও আমার কোনো অভিযোগ থাকার কথা নয়, কিন্তু আমি বুঝতে পারছি সাংঘাতিক অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এটা হলো বড় বুদ্ধিমত্তার পরিচয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমারে উদাত্ত আহ্বান করছেন, আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের অভিমুখী হও, ওয়া আসলিমু লাহু, তোমার রবের কাছে, তোমাদের রবের কাছে নিজেদেরকে সমর্পণ করো। স্বাধীনভাবে এইভাবে বাহাদুরি নিয়ে চলো না, বরং নিজেদেরকে তোমাদের মালিকের কাছে সমর্পণ করো। কবলা আন ইয়াতিয়াকুমুল আযাব, শাস্তি আসার আগেই। এখনো আমরা যারা করোনায় আক্রান্ত হয় নাই খুব আনন্দে আছি, কিন্তু আমার সামনে তো অপেক্ষা করছে, যেহেতু সুস্থ আছি অতএব আমি যে কোনো সময় তো অসুস্থ হয়ে যেতে পারি, তো সেই জন্য আমার ভয় বেশি থাকা উচিত। তো আল্লাহ বলছেন শাস্তি আসার আগেই তুমি আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দাও। শাস্তি এসে গেলে কিন্তু সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। হঠাৎ করে আকস্মিক শাস্তি আসার আগেই তোমরা তোমাদের কাছে তোমাদের রবের দেওয়া উত্তম বিষয় আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন সেই কোরআনকে মেনে চলো। কারণ কোরআন মেনে না চললে আমাদের সামনে কিন্তু আকস্মিক হঠাৎ বিপদ অপেক্ষা করছে, যে কোনো সময় আমি সেই বিপদে আক্রান্ত হয়ে যেতে পারি। তো সেই জন্য আমি যেন নিজেকে স্বাধীন না ভাবি, উগ্র হয়ে না যায়, খুব খেয়াল রাখার বিষয়। যেই শাস্তি এখন দুনিয়াতে আসছে এবং সামনে আসবে,
অথবা পাপের কারণে যে শাস্তির হুমকি দেওয়া হয়েছে, খুব মনে রাখি এই শাস্তিগুলো সন্দেহ নাই যে একটা থেকে আরেকটা বড়। ওমা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা। কিন্তু তারপরও একটা থেকে আরেকটা শাস্তি যত বড়ই হোক না কেন, কোরআনের আরেকটা বক্তব্য অনুযায়ী ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আমি পরকালে বড় শাস্তি দেখানোর আগে, বড় শাস্তি দেওয়ার আগে তোমাদেরকে দুনিয়াতে ছোট ছোট শাস্তির স্বাদ আস্বাদন করাবই। অতএব করোনা সহ যে কোনো শাস্তি আমাদের সামনে অপেক্ষা করছে, এটা তুলনামূলক একটা থেকে আরেকটা বড় হলেও পরকালীন শাস্তির থেকে আবার ছোট। আর সেই শাস্তিগুলো কিন্তু এরকম না যে আমার জীবনের সকল পাপের বিনিময়ে শাস্তি দেওয়া হচ্ছে, বরং সূরা রুমে আসছে যে আমাদের এই অপকর্মের কারণেই আমাদের শাস্তিগুলো হয়, আমাদের অপকর্মের কারণে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের অপকর্মের কারণেই তোমাদের উপরে বিপদ আসে, মুসিবত আসে, কিন্তু সকল পাপের ফল হিসাবে না, বরং ওই আয়াতে বলা হচ্ছে লিউজিকাহুম বাদাল্লাযী আমিলু, তোমাদের কোন কোন পাপের শাস্তি দেওয়া হয়। আর অন্যান্য পাপ কি করেন? আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আমি তোমাদের অনেক পাপ নিজে থেকেই মাফ করে দিই। আল্লাহু আকবার। সকল পাপের শাস্তি দিলে তো বাঁচার কোনো উপায় ছিল না। তো আল্লাহ তাআলা কতিপয় পাপের শাস্তি দেন, আবার সেটাও নগদ বা তাৎক্ষণিক দেন না, এটা আল্লাহর দয়া একান্ত, যাতে করে বান্দা এই অবকাশটা কাজে লাগাতে পারে, তওবার মাধ্যমে আল্লাহমুখী হতে পারে। তো আখাযনাহুম, একটা আয়াত আসছে সূরা মুমিনুনে, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, আমি তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করলাম, শাস্তি দিয়ে পাকড়াও করলাম, চারপাশেই শাস্তি। কিন্তু ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়ামা ইয়াতাদাররুন, তারা তাদের রবের প্রতি নতি স্বীকার করলো না, এই আযাবের মধ্যেও রবের প্রতি নতি স্বীকার করলো না এবং কান্নাকাটি করলো না, মিনতিও প্রকাশ করলো না। তো যখন তাদের এই অবস্থা হবে, হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদিন ইযা হুম ফীহি মুবলিসুন, আমি তখন তাদের সামনে কঠিন শাস্তির দ্বার উন্মুক্ত করে দেব। এ তো করোনা, যদি এখান থেকে শিক্ষা না নেই, আল্লাহর একটা হুমকি কিন্তু আছে, যদি এখান থেকে আমরা কাঙ্ক্ষিত শিক্ষা লাভ না করি, যদি কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে না পারি, যদি আল্লাহমুখী হতে না পারি, তাহলে আল্লাহ হুমকি দিচ্ছেন আমি তাদের সামনে কঠিন শাস্তির দ্বার উন্মুক্ত করে দেব। আর সেই শাস্তি যখন দেখবে, সেই শাস্তির সম্মুখীন যখন হবে, ইযা হুম ফীহি মুবলিসুন, তারা হতবাক হয়ে যাবে। তো সেই জন্য ভাই, আমরা কোরআন এবং হাদিসের আলোচনা থেকে আমরা এই শিক্ষাটা নেই যে করোনার যে কাঙ্ক্ষিত শিক্ষা আল্লাহ দিতে চাচ্ছেন, আমি যেন পুরোপুরি আল্লাহমুখী হয়ে যায়, গুনাহ থেকে তওবা করি। আজকে যদিও ইচ্ছা ছিল সেই তওবা নিয়ে কিছু আলোচনা করার, কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হলো না। আমরা আগামী জুমা ইনশাআল্লাহ তওবার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নেবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।